ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার। আজকের ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে। এই দেখো হাঁড়িতে ভাত, সকালে ভাত খাওয়া হয়েছে। এখানে আছে আমরা দিয়ে টক ডাল। এই দেখো আমরা দিয়ে টক ডাল। আজকে সকাল সকাল আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া হয়ে গেছে। আজকে একটু ব্যস্ত ছিলাম, সকাল থেকে ব্লগটা শুরু করার টাইম পাইনি। এটা হচ্ছে কাতলা মাছের তেল ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এখানে কি আছে চলো দেখিনি। এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আজকে এই রান্না বান্না হয়েছে আমাদের। চলো এগুলো এবার ঢেকে রাখি। সব কাজ বাজ হয়ে গেছে। দেখো এগুলো বোতলগুলো ভরা হয়েছে। আর এর নিচে কি আছে চলো দেখি। এর নিচে আছে আম কাটা। বিছনা টিছনাও গোছানো কমপ্লিট, ঘর বারান্দা ঝাড় দেওয়া কমপ্লিট, মোছা কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে। দেখো বাসনও মাজা কমপ্লিট আমাদের। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত, আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। চলো দেখতে থাকো আজকে সারাটা দিন। চলে আসলাম স্নান করে ঘরে। এখন এই বালিশগুলো নিচে ফেলা হচ্ছে। আমি কি করব বলো তো, বিছনার চাদরটা পাতবো। হচ্ছে বিছনার চাদরটা নোংরা হয়েছিল, সব কেচে দিয়েছি। এক সপ্তাহ আগেই কেচেছিলাম, কিন্তু আবার কাচলাম। কেন বলো তো, বাড়িতে লোকজন ছিল, অনুষ্ঠান হলো, সবাই আসা যাওয়া করেছে। সেই চাদরটা তাড়াতাড়ি নোংরা হয়ে গেছিলো, তাই সব কিছু আবার কাচলাম। কেচে হচ্ছে মাথাটা ঘষে নিয়েছি। আজকে যে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, আর যেইগুলো কেচে দিয়েছি সেইগুলো তো এখন শুকায়নি, ওগুলো তো মেলায় রয়েছে। ওইগুলো বিকালের মধ্যে শুকিয়ে যাবে। তারপরে এই বালিশগুলোই ওয়ার পরিয়ে নেব। এখন চলো, বিছনাটা আমার গোছানো হয়ে গেল, বিছনার চাদর পেতে। এবার আমি কি করব চলো, এবার হচ্ছে মাথাটা আশ্রিয়ে নিই। চুলগুলো দেখেছো কি পাতলা হয়ে গেছে, এত পরিমাণে চুল ওঠে আমার। আগে জানো না, চুলে ভালো গোছ ছিল, এখন চুল উঠে 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 একবার তো রাগের চোটে হচ্ছে চুল কেটেই ফেলেছিলাম, পুরো ঘাড় অবধি করে দিয়েছিলাম। এখন আবার কাটি না, এখন কি করি হচ্ছে আগাটা ছেটে দিই। আমার বর পছন্দ করে না একদম ছোট ছোট চুল, এর জন্য এখন আর হচ্ছে চুল সেরকম কাটি না, শুধু আগাটা ছাটি। যেন আমার চুলে স্ট্রেট করার খুব ইচ্ছা আছে। দেখি তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমার এই ছোটো ছোটো ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারবো। দেখো সংসারে তো কম লাগে না, আমি এদিকে ব্যবসা করি, মেশিনের কাজ করি, তারপরে ওই যে এক্সট্রা যে চুল স্ট্রেট করা, পা করা, সেগুলো আর করে উঠতে পারি না। হ্যাঁ, তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি নিশ্চয়ই সফলতা পাবো। তখন ইচ্ছা আছে করার। এই যে মাথা আঁচড়ালাম, সিঁদুর পরলাম, মুখে হালকা একটু ক্রিম মাখলাম। কি মাখি বলো তো, আমি মাখি লোটাসের হচ্ছে না, ল্যাকমির, দেখেছো আমি ভুলে গেছিলাম, ল্যাকমির ক্রিমটা মাখি। ক্রিমটা মেখে অনেক উপকার দিচ্ছে। এই যে এখন তো আর পুজো টুজো দিতে পারছি না, ঠাকুরের নামটা করে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। এই টাইমটা আমার ছেলে ভিডিওটা করে দিয়েছিল। এই যে আবার গেলাম যে আইসক্রিম নিয়ে আসলাম। এখন একটু বসে বসে সবাই মিলে আইসক্রিম খাই। ছেলের থেকে একটু আবার ভাগ বসাচ্ছি, মানে দেতে একটু খাই, তারপরে ও খাচ্ছে আইসক্রিম, ওরটার থেকে ভাগ বসালাম। চলো আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমি কি করব, ওকে দিয়ে দিলাম আবার। এই যে এখন হচ্ছে একটু হাতে টাইম আছে, তাই ভাবলাম এখন একটু মেশিনের কাজে বসা যাক, নালে মালগুলো হয়ও না। এই ফাঁকে 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 একটু মেশিনের কাজ করি। এখন কটা বাজে বলো তো, 2টো বাজে। তাই তোমাদের বলছিলাম, তারপরে তো খাওয়া দাওয়া আছে, কত কিছু আছে। এই দেখো এখন কিন্তু বন্ধুরা বিকাল 5:30 বাজে। তখন তোমরা দেখেছিলাম মেশিনে কাজ করছিলাম, মেশিনে বেশিক্ষণ কাজ করতে পারিনি। কি করেছি জানো, তারপরে না একটু ঘুমিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। কালকে রাত 2টো 2:30 বেজে গেছে, ঘুমাতে ঘুমাতে ঘুমই পাচ্ছিল না। তাই কি করলাম, ঘুমালাম। ঘুম থেকে উঠে হচ্ছে ভাত খেলাম, ভাত খেয়ে বাসন মাজলাম, মেজে তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো তুলতে।
জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এখন এগুলো কি করব, ঘরে যে সব ভাঁজ করে ফেলবো। এই দেখো নিয়ে চলে আসছি ঘরে। ঘরে এসে এবার এইগুলো এক এক করে সব ভাঁজ করব। ভাঁজ করার পরে হচ্ছে এখন আর বালিশে জামা কাপড় পরাবো না, এগুলো রেখে দেব। এইগুলো সব ভাঁজ করে ধুয়ে যাব, কেন আবার টাইম হয়ে যাচ্ছে বেরোতে। কিন্তু বাইরে এখনও অবধি রোদ্দুরে তাপ আছে, ভাবছি একটু দেরি করেই যাব কাজে। তাও যেতে যেতে 5:45 বেজেছে। আর আমি বাড়িতে এসেছি কখন জানো? আমি কাজের থেকে বাড়িতে এসেছি তখন 1:30 বাজে। আমি তো এখন ভয়েস দিচ্ছি, এর জন্য তোমাদের জানালাম। চলো এগুলো এক এক করে ভাঁজ করি। ভাঁজ করে ওইদিকে জানো জল নেই, আমার বরকে একদম ভুলে গেছিলাম আজকে জল আনার কথা। এখন হচ্ছে কটা বোতল খালি ছিল, সে কটা ভর্তি যেয়ে দেখি ড্রামে একদম জল নেই। বলেছি বলে আমাকে তো বোকা দিল, কিছু করার নেই। এখনও যেতে পারতো জল আনতে। হচ্ছে ভাই সাইকেল নিয়ে চলে গেছে। জানো বন্ধুরা, অনেক আশা করে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি। অনেকে অনেক কথা বলে, শোনো আমি কারো কথায় কান দিই না। আর আমার মনের মধ্যে আছে একটা জেদ, আমি যেটা করতে চাই আমি সেটাই করি। এই দেখো যেরকম আমার মেশিনের কাজ আমার বর করতে দিত না, আমি জেদ করে মেশিনের কাজ করেছি। 1 নম্বর হচ্ছে আমার ব্যবসা আমাকে করতেই দেবে না। এই টুক 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 করে ব্যবসাটা করছি, ব্যবসাটাও দাঁড় করেছি। আশা করি যে আমি ইউটিউবে কাজ করছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি। আমি নিশ্চয়ই তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আমি সফলতা ঠিক পাবো। এই দেখো জামা কাপড়গুলো তো ভাঁজ করলাম, এদিকে ব্যাগে মালও গুছিয়ে নিয়েছি। এখন কি করছি, এখন যেতে হবে আমার ডিউটিতে। কেন 1-2 ঘন্টা মতন, এই বিকাল থেকে হচ্ছে সন্ধ্যে পর্যন্ত আমি এই ব্যবসা করি। আমার সব বাড়ি ধরা আছে, সবার বাড়িতে বাড়িতে যেয়ে মাল দিয়ে আসি। চলো এবার কাজে যাওয়া যায়। কাজের থেকে এসে আবার তোমাদের সাথে দেখা করব। এটা কিন্তু আমি অন্য ফোনে ভিডিও শ্যুট করছি। চলো এবার কাজে যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমি কিন্তু কাজের থেকে চলে এসেছি। ঠিক এখন বাজে 8:30। এখন কি করছি, আমি চা করছি, বুঝেছো? আমি না আসা অবধি বাড়ির কেউ চা খায় না। আমি আসবো, নিজের হাতে চা করব, তারপরে বাড়ির সবাই চা খাবে। একদিকে দুধ, একদিকে হচ্ছে চা বসিয়ে দিলাম। আর ছেলেকে সন্ধেবেলায় হচ্ছে কাজে, সন্ধেবেলা কি এখন 8:30 বাজে, কী বলবো সন্ধেবেলা, ওকে কেক এনে দিচ্ছিলাম। ও কেক খাচ্ছে, দেখি দুধটা গরম করি, যদি হরলিক্স খাই ওকে হরলিক্স করে দেবো। আর আমি ওপর দিকে চিনিটা নামিয়ে নিলাম, চা পাতাটা নামিয়ে নিলাম। আর আমার রান্নার ওখানটা সে একদম কালো হয়েছিল, পুরো আমি ঘষে যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। এই দেখো আমার চাটা চলে এসেছে হাতে। অ্যাকচুয়ালি আমি চাটার পরে খাইনি, আমার না খেতে ইচ্ছে করছিল না। এক কাস্টমার বাড়িতে হচ্ছে প্রসাদ খেয়ে এসেছিলাম। আর এই দেখো এত মাল, এই মালগুলো সব এখন প্যাকেট করতে হবে। এগুলো তো কিছুটা প্যাকেট করেছি, তারপরে কাটা হবে, তারপরে তো প্যাকেট করব। তাই হাতে একটু টাইম আছে, তাই ভাবলাম কি এবার হচ্ছে আমি বালিশগুলো জামা পরে নিই, নাহলে না দেখতে ভালো লাগে না, বুঝেছো? তাই এখন কি করছি, এই যে বালিশের ওয়ারগুলো আমি পরাচ্ছি। অনেকক্ষণ ধরে ভয়েস দিচ্ছি না, তুতলিয়ে যাচ্ছে, তোমরা কিচ্ছু মনে করো না। ভিডিওতে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। চলো এবার বালিশের ওয়ারগুলো ভরে ভাবছি আমিও একটু মেশিনে কাজ করব। তারপরে আবার যেন গুরুটাও তুললাম, কেন কালকে করবো দেখতে নেমন্তন্ন। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি সবই জানতে পারবে। তোকে এর জন্য বললাম কি সর। ভাগ্যিস মালগুলো তুলে ফেলেছিলাম। না না, সব এত তাড়াতাড়ি হয়নি। আম খাওয়া, আমকে হাত ধুয়ে যে বইয়ের ঘরে যে শুয়ে পড়। এই যে কারেন্ট আসলো, আম কাটলাম, এই যে ভাত নিয়ে বসছি মাছের তেল দিয়ে। আর হচ্ছে কি যেন ওটা ভুলে গেলাম,
ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এই মালগুলো আর গুছাইনি, কালকে গুছাবো। এখন খেয়ে দে বাসনটা মেজে শুয়ে পড়ব। আর জল নেই, জল ভরার কাজটা নেই। অনেক সুযোগ আছে, তবুও এই সমুদ্র, এই বালি আর আমাকে ছেড়ে কোথাও যেতে চাইতো না। জিজ্ঞেস করলে বলতো জল খাস? চলো ঝটপট করে খেয়ে নিই। এখন বাজে 11:30। বাসন মাজা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো এখানটায় কীভাবে এরকম কাঠ দিয়ে বেড়া দিয়ে রাখতে হয়। কিসের জন্য জানো? কুকুরের জন্য। না কুকুর ঢুকে পটি করে ধুয়ে যায়, টয়লেট করে ধুয়ে যায়, সে আবার সেই পুরো ঘর ধোয়াতে হয়। এখন বাজে 12টা। তাহলে আজকে এখানেই ভাবলাম তোমাদের সামনে এসে ভিডিওটা এন্ড করি। তাহলে আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। কেন তোমরা যদি জানাও আমার উৎসাহটা বাড়বে। তোমরা আমার একটা পরিবার, এই একটাও পরিবার। যা আবার কারেন্ট চলে গেল, অন্ধকার।